আপনি তো বাইরের দেশে থাকেন। হ্যাঁ 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 বাইরের দেশের ছেলে বিয়ের ক্ষেত্রে পারফেক্ট মনে হয় নাকি বাংলাদেশের ছেলে? as long as মুসলমান হয় এটা আমার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, বাট বাঙালি হলে ভালো। ঘরে নাই নুন সাজতে যায় আবার মিঠুন। কোন অ্যাঙ্গেল দিয়ে লাগে রে যে এটা বাংলাদেশের মেয়ে কানাডায় থাকতো? মাই গড, আপনি সে আজকের মেগাস্টার সোনালি। আচ্ছা, আপনি কি লম্বা ধন পছন্দ করেন? হ্যাঁ 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 আপনি কি গু খেতে পছন্দ করেন? হ্যাঁ 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 वायरल करो वीडियो हमारी वायरल करो। তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে বেশি করে যেগুলো অনলাইনে পাত্র খুঁজতেছে কিছু মেয়ে, তাদেরকে নিয়ে আমরা এই ভিডিওটি বানিয়েছি। তো ভিডিওটি অনেক ইন্টারেস্টিং এবং অনেক ফানি হতে চলেছে, তাই ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। আর হ্যাঁ, নতুন করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অ্যাকচুয়ালি আপু, এখন যে যুগ আর এখন যে পরিবেশ দেখতেছি, কারণ ভার্জিন ছেলে পাওয়াটা অনেক টাফ ব্যাপার। ভাই, দেখে বোঝা যায় যে এটা একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি, আর এই সেকেন্ড হ্যান্ড গাড়িটার চালক যতগুলো আমাদের কলকাতার জনসংখ্যা। হ্যাঁ 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 নিজে তো মিয়া খলিফার ছাত্রী, আর ছেলে চাই ভার্জিন। ভার্জিন সে আমার যদি মনে হয় যে ভার্জিন, তাহলে আমি তাকে বিয়ে করতে চাই। কেমন ছেলে পছন্দ? অনেক লম্বা, চেহারা কাইলে হইলেও চলবো কিন্তু লম্বা হইতে হইব। লম্বা? আরে ভাই, এই মেয়েদের 18 ভাতারি কনফার্ম করতে গেলে এই হাসিটাই যথেষ্ট। সুগার ডেডি? আর সুগার ডেডি তো ভুলেও না। সুগার ড্যাডি? হ্যাঁ, এখনকার মেয়েদের তো সুগার ড্যাডি পছন্দ। আমি এই ক্যামেরাম্যানের মতলবটা বুঝি। এই ক্যামেরাম্যানের মতলব সেই রকম যেই রকম জনি ভাইয়ের ভিডিও শুরু হওয়ার আগে জনি ভাই অ্যাক্টিং করে ভিডিওর শুরুতে 2 মিনিট। আপনার চাহিদা অল্প বলতে? মানে আমার একটু সময় দিলেই চলবো আর ভালো। আরে বন্টি আমার, বাবা জানলে রিস্কাওয়ালার সাথে বিয়ে দিয়ে তোমার চাহিদার গার মারা দিবে। আমাকে যদি বিয়ে করতে চায়, তার মাসিক ইনকাম, একজন চাকরিজীবী তো আমাকে বিয়ে করে আমাকে পালতে পারবে না, চালাতে পারবে না। কারণ হচ্ছে তার মাসিক ইনকাম সর্বোচ্চ যদি আমি সেই বড় মাপে দেখি, তাহলে 1 লাখ টাকা সর্বোচ্চ তার ইনকাম থাকবে। এই জলহস্তিকে বিয়ে করতে গেলে যদি 1 লাখ টাকা মাসে আর্নিং করতে হয়, তাহলে আমি সিঙ্গেল হয়ে হ্যান্ডেল মারাটাকেই নিজের জীবনের লক্ষ্য করে নিব, তবুও একে বিয়ে করব না। আর এটা জীবনেতা তো নাকি? আমাকে বিয়ে করবে অবশ্যই তাকে বিজনেসম্যান হতে হবে। কি হতে হবে? অবশ্যই তাকে বিজনেসম্যান হতে হবে। সালা নিজেই তো অনলি ফ্যান্সের মতো কাপড় পরে এখানে মার্কেটে এসেছে, আর নিজে খুঁজছে বিজনেসম্যান। আচ্ছা, এই বিজনেসম্যান খোঁজার ভালোবাসাটার নাম আমরা কি দিব? আম্বানির ছেলে মিয়া খলিফার জন্য পাগল? এখন তোরাই বলবি কি অবক্তব্য বলছিস না, আম্বানির কথা মাঝখানে কেন নিয়ে আসছিস? না রে ভাই, এর ড্রেসের দাম শুনলে আম্বানিও শরম পাবে। কারণ আমার একটা ড্রেসের দামই 50,000-60,000 টাকা। 50,000-60,000 টাকা। আরে কোন শপিং মলে 50,000 টাকা দামের এই ধরনের চালের বস্তার মতো ড্রেস পাওয়া যায়, কেউ আমাকে বলো। কারণ এই কিরমাডার বোনকে আমার এই 2 চোখের পাতা আর সহ্য করতে পারছে না। তো একজন বিজনেসম্যান ছাড়া তো আমাকে সে ধরে রাখতে পারবে না। তোমরা শুনেছো জলহস্তিকে কোনো মানুষ আজ পর্যন্ত ধরে রাখতে পেরেছে? না রে ভাই, জলহস্তিকে ধরে রাখার জন্য স্পেশাল ক্রেন থাকে। মাসিক স্যালারি বিজনেসম্যানের মাসিক স্যালারি হয়। আর মিশো অ্যাপের সস্তা প্রিয়ঙ্কা চোপড়া, এবার একটু নিজেকে কন্ট্রোল কর। আমার নাম হচ্ছে রীতা, আমি গাজীপুর পপুলার হাসপাতালে নার্সের চাকরি করি। আমি অনলাইনে বিয়ে করতে চাই, যদি একটা ভালো ছেলে হয় তাহলে আমি বিয়ে করব। নার্স হয়েও যদি এইভাবে অনলাইনে পাত্র খুঁজতে হয়, তাহলে পার্কে গিয়ে যারা লাগাতে গিয়ে ধরা খাচ্ছে তারাই এই দেশের ভবিষ্যৎ। हालात अच्छी नहीं है, पूरा देश जानता है। রীতা আপু, জি। আপনি এই যে অনলাইনে পাত্র খুঁজতেছেন কেন, সমস্যা কি? অনলাইনে বিয়ে করতে চাচ্ছি, আমার বিয়ে খালি ভাঙ্গা যায় সেজন্য। আরে সালা, ওটা বিয়ে না রে, ওটা কাচের গালাস। আমার নাম ঋতু। ঋতু। ঋতু কি চাচ্ছ ঋতু? আমি চাচ্ছি একজন ভালো মনের মানুষ। না 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 না, একে স্কিপ করো ইয়ার, না একে তোমরা স্কিপ করো। কেউ আছে আমাকে বিয়ে করতে চান? আর প্রিয় দর্শক শ্রোতা, আগুনের ফুফি কিন্তু বিয়ে করবে, একটা ছেলে খুঁজতেছে। আগুনের ফুফি কিন্তু বলতেছে যে এমন কোন ছেলে আছে যে আগুনের ফুফিকে বিয়ে করতে চান। নিঃস্বার্থে আমি বলতে পারি ক্যামেরাম্যানের নিয়ত নিয়ে কোথায় তার লালচ আছে আমরা ঠিক বুঝতে পারছি কথার মধ্যে। আমার ফুফা নামাজ পড়লে হবে। মানে তোরা দেখছিস অনলাইনে এসে মাগিবাজি করতেছে, আর এ খুঁজছে কিনা নামাজি বয়ফ্রেন্ড। লাইফের প্রথমবার মানে নিজের উপর লজ্জা হচ্ছে যে সালা মুসলিম হয়েও এই ধরনের ভিডিও দেখতে হচ্ছে। এটা চাহিদার কথা বলাই মুশকিল রে ভাই। তোমরা যদি বলো হিরো আলম গাধার পথ দিয়ে বের হয়েছে, আমি বিশ্বাস করে নিব নিঃস্বার্থে। কিন্তু তোমরা যদি বলো
যে এই মেয়েটা যেই ধরনের পাত্র খুঁজছে পেয়ে যাবে, না রে না না না, খুব মুশকিল, খুব জটিল। ভালো উপন্যাসের শেষ পাতাটা না থাকলে যা হয় এটা ঠিক সেরকম। দেশে কি ধরনের সমস্যা তোমরা তো জানো, কোথাও গ্যাস নেই, কোথায় পেট্রোল নেই, কোথায় তেল নেই, কিন্তু এর থেকেও বড় ধরনের সমস্যা এই সোশ্যাল মিডিয়ায় এই অদ্ভুত প্রাণীদেরকে বর মিলতেছে না, পাত্র মিলতেছে না। ভাই কি করা যায় বলো তো, কি করবেই বা তোমরা? চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বিলকুল ফ্রি, একটি কমেন্ট করে নিজের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখো, এবং হ্যাঁ ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করো। তার সাথে প্লিজ শেয়ার, না আছে আমার কাছে ভালো ক্যামেরা, না আছে মাইক, আছে তো শুধু তোমাদের ভালোবাসা। প্লিজ একটি সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেশন দেয় সামনে এরকম কমেডি ভিডিও নিয়ে আসতে। কারণ আমার একটা ড্রেসের দামই 50,000 60,000 টাকা।